এভরিওয়ান, তোমাদের আরেকটি নতুন সুন্দর ব্লগে ওয়েলকাম। তো আজকে দেখো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে হবে ফুলকপির কষা। আর এখানে মা করে নিয়েছি ডাল, এখানে হয়ে গেছে শাক। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মা কী করে ফুলকপির কষা রান্নাটা করছে। এখন ফুলকপি কষার জন্য লাগছে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, টমেটো, শুকনো লঙ্কা, আদা, এখানে আছে ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। তো এখন মায়ের মশলাটা সেদ্ধ করে নেবে। এখন গরম জলের মধ্যে এটা একটু ভালো করে সেদ্ধ করে পেস্ট করে নেবে। সব দিয়ে দিচ্ছে। এখন মা আলু ফুলকপিগুলো দিয়ে যে সেদ্ধ করা মশলাটা পেস্ট করে নিয়েছে ওগুলো দিয়ে সব কিছু দিয়ে মেখে নেবে। মা এখন সবগুলো মশলাই ঢেলে দিচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিল কিছুটা সর্ষের তেল, আর একটু হলুদ লাগবে যার জন্য মা আর একটু হলুদ দিয়ে দিল মটরশুঁটিগুলো। এখন দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য পরিমাণ নুন, যেহেতু আগে মা নুন দিয়েছিল তাই অল্প করে এখন দিয়ে দিল। এখন এটা ভালো করে মেখে নিবে। 10 মিনিট রেখে দেবো। মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে এটা। তারপর কি করে করছে দেখাচ্ছি। 10 মিনিট তরকারিটা রেস্টে রাখার পরে এখন মা দিয়ে দিবে ফোড়ন। কাঁচা সবজি, তরকারি এখনো হয়নি, পাতা হচ্ছে। দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে ফোড়ন হয়ে গেল। এখন মা সব আলু ফুলকপি এগুলো সব দিয়ে দিবে। মেখে রাখা সবজিগুলো সব দিয়ে দিল। তো মশলাগুলো মা কেটে যেগুলো গামলার তলায় পড়েছিল দিয়ে দিল। দেখো কি সুন্দর হয়ে গেছে তরকারিটা। মানে এখনও জল মা দেয়নি, যে মেখে রেখেছিল যে জলটা ছিল ওটাই উঠেছে জলটা, আর এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আবার তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ পর। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর তরকারিটা আমাদের হয়ে গেছে। এটা মা একদমই জল ইউজ করেনি, যে জলটা উঠেছিল সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে। আর এটা না, এই তরকারিটা রুটি, পরোটা সব কিছু দিয়েই তুমি খেতে পারো, যেটা যার যেটা পছন্দ সব কিছুর সঙ্গে যাবে। এখন মা দিয়ে দিচ্ছে বাটার, গ্রেট করে দিচ্ছে। তোমরা করে খেয়ে দেখো। এটা আমি একদমই কষাইনি, সব কিছু দিয়ে মেখে, এটা একদম সব কিছু মেখে তেলটা গরম করে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে ছেড়ে দিয়েছি, ঢাকা দিয়ে হয়ে গেছে। এখন শুধু আমি বাটারটা দিয়ে দিলাম। তো একদম রেডি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগবে আশা করি। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু ফলো করো। আর আমার ফেসবুকেও আছে, ইউটিউবেও চ্যানেল আছে, সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবে যারা আছে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে একটু ফলো করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা। নতুন আরেকটি সুন্দর ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।